ভুয়ো কাস্টমস অফিসার সেজে প্রতারণার ছক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে করেই আসে 5 থেকে 6 জন। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখা মাত্রই বিপাকে। হাজার জিজ্ঞাসাবাদেও মুখে কুলুপ। কেউ টোটো চেপে, আবার কেউ চলন্ত বাসে উঠে, আবার কেউ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতেই চম্পট দেয় কোনো মতে। এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন ধূপগুড়ি রেল স্টেশন মোড়ের বাসিন্দারা। आप कस्टम ऑफिसर है, आइडेंटिटी दिखाया तो अभी भाग रहे क्यों? आप भाग रहे क्यों? अरे ऑफिसर लोग कभी भागता है क्या? लोकल आदमी को देख के भागता है क्यों? না, এটা বুঝতে পারিনি আমরা কারা ওরা অফিসার না পাবলিক নাকি সেটাও আমরা বলতে পারবো না। স্থানীয়দের কথায় একটি সুপারি বোঝাই পিকআপ ভ্যান আটকায় সাদা পোশাকে থাকা 5 থেকে 6 জন ব্যক্তি। চালককে জোর করে কাছের এক সিমেন্টের গোডাউনে নিয়ে গিয়ে চলে গোপন আলাপ। প্রথমে তারা মনে করেন সরকারি দফতরের অভিযান চলছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও বিষয়টি স্পষ্ট না হওয়ায় সন্দেহ দানা বাঁধে। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই পিকআপ ভ্যানটি ছেড়ে দেওয়া হয়। মুখে কুলুপ পিকআপ ভ্যান চালকের। অন্যদিকে যারা নিজেদের আধিকারিক বলে দাবি করেছিলেন তাদেরও কার্যত দিশেহারা অবস্থা। আমার কিনা একটু ডাউট হইলো, তারপরে আমি বাইরে হইলাম, আইসে দেখতেছি ওরা কিন্তু ভাগতেছে। এবার সুপারি গাড়ি ওখানে প্রেজেন্ট ছিল, আমি নিজে দেখছি। এবার একজন তো গাড়িতে উঠে চলে গেল, একজন হাইটে হাইটে ওভারব্রিজ পার হয়ে গেছে। কেন পালালো আপনারা জিজ্ঞাসা করছেন? না, আমরা জিজ্ঞাসা করলাম, তখন ওরা তো আর কোনো কথা বলতেছে, ওরা চলে যাচ্ছে। সুপারি গাড়িটা ছেড়ে দিলেন কেন ধরে? কেন ডিল হয়ে গেছে নাকি আপনাদের? আপনার গাড়ি যে এক্সাইজ আটক করেছে কেন? এগুলো কি 2 নম্বরই সুপারি? কোথাও কি পাচার হচ্ছে? ঘটনা মনে করিয়ে দেয় অক্ষয় কুমারের জনপ্রিয় সিনেমা স্পেশাল 26 এর কথা। প্রশ্ন উঠছে, সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে কেন পালালেন তারা? সাদা পোশাকের দল কি সত্যি সরকারি আধিকারিক ছিলেন? পিকআপ ভ্যানের চালক কি বা মুখ খুলতে চাইলেন না কেন? তবে কি বড় সড় প্রতারণার ছক? সুপারির আড়ালে কি অন্য কিছু পাচার করা হচ্ছিল?